প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো দেখতে পারছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত নিজ জেলায় পোস্টিং হবে এবং নিজ এলাকা থেকে আপনি এই চাকরিটা করতে পারবেন, অর্থাৎ ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিসি অফিসের ওই নিয়োগ বিজ্ঞপ্তি। আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, নিয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া যে কোনো চাকরির আবেদন যদি করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিসি অফিসের সেই কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত আপনারা অনেকে আছেন যে ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। তো আপনার জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনি জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 18টি, অর্থাৎ অফিস সহায়ক নেবে পদের সংখ্যা 18টি। তো দেখতে পাচ্ছেন এখানে বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস। আর এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে, এই সকল শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। তো আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ লিখিত পরীক্ষা, অর্থাৎ আপনাদের যে উত্তীর্ণের পর আপনাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র উপস্থাপন করতে হবে, অনলাইনে পূরণকৃত আবেদনের কপি, অ্যাপ্লিকেশন কপি, শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল সনদ, সাময়িক সনদপত্র, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আগত সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার, সিটি কর্পোরেশন মেয়র, প্রশাসক এবং নবম গ্রেড চতুর্থ গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি, স্মার্ট এনআইডির অনলাইন কপি সত্যায়নপূর্বক মৌখিক পরীক্ষা উপস্থাপন করতে হবে। কোঠা দাবিদার সমর্থনের নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ও প্রমাণপত্র সত্যায়িত ছায়ালিপি, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র, অভিজ্ঞতার সনদপত্র। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগটি হচ্ছে প্রকাশিত করেছে জেলা প্রশাসকের কার্যালয় পাবনা, অর্থাৎ পাবনা জেলার নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন 1 এর শাখায় স্মারকে দেখতে পাচ্ছেন ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে পাবনা জেলার রাজস্ব প্রশাসনের আওতায় শাখার উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস সমূহের নিম্নে বর্ণিত শূন্য পদে সমূহ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণকৃত নিমিত্তে দেখতে পাচ্ছেন এখানে পাবনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইন, অর্থাৎ dcpabna.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি স্থায়ী নাগরিক ও পাবনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত ও প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্রে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের ঘর টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। আর নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান, কোটা সম্পর্কিত বিধিবিধান 23/7/2024 খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপনে জারিকৃত নীতিমালা অনুসরণ করা হবে। নির্দিষ্ট কোঠা নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীর তদবির ও সাপেক্ষে সরকার নির্ধারিত সনদপূর্ব প্রমাণক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তাবলী, অর্থাৎ প্রার্থীকে বয়স সীমা 20/10/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন
ডিসি ডিসি পাবনা দেখতে পারছেন .টেলটক.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরু তারিখ 22/10/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/11/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে টাকা প্রদান করতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর কত টাকা প্রদান করতে হবে দেখতে পারছেন এখানে টেলটক সার্ভিস চার্জ সহ দেখতে পারছেন 56 টাকা প্রদান করতে হবে, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে। কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। আর এই নিয়োগের পরীক্ষা হবে নিজ জেলাতে। আর এই নিয়োগের পরীক্ষা হবে লিখিত আর কি এমসিকিউ টাইপের প্রশ্নপত্রে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট। সেহেতু অবশ্যই আপনারা ফোন নাম্বারটি সচ্ছল রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।